এ হৃদয় খারো, তোর লগে মসজিদের বিষয়ে কিছু কথা আছে। মসজিদের? কোন মসজিদের? আমরা এলাকার মসজিদের বিষয়ে লগে কইরা মুয়াজ্জিন লই আইছি। আসসালামু আলাইকুম, কি করতে পারি কম? আমরা এলাকার মসজিদে দোকানের মধ্যে কাজ করছি, মানে আমরা তিনজনে 2000 করে দিছি, আর কিছু টিয়া মহল্লা বাসিত তুলছি, মানে অল্প কিছু টিয়া শর্ট করে, এই কারণে মুয়াজ্জিন লিয়া তোর কাছে আইছি। এটা তো খুব ভালো উদ্যোগ। তোরা যেহেতু 2000 করে দিছস, আমি আর কম দিন কেরতাম, আমিও 2000 দিয়ে দিন। পাচ্ছিন সাহেব, আমার সাথে আপনি একটু ওইদিকে আসেন। স্যার, এই এত বড় বাগানের মালিক হইয়া আমার মতো তো 2000 দিয়ে দিব, ইয়া সালে হের তো চাইছিলাম। নিজে হইতে অবাক যে আল্লাহ লিদরে এত ধন সম্পদ দিল, সে আল্লাহর ঘরে দান করতে এত কিপটামি। আল্লাহর ধন সম্পদ দিছে ঠিক কিন্তু মন দেয় নাই, আর যদি অবশ্য থাকতো মাত্র 2000 টাকা দিল। মানুষ এমন, যখন তাদের কাছে কোনো কিছু না থাকে তখন তারা বলে আমার কাছে টাকা হইলে দান করবো, আর যখন তাদের কাছে টাকা হয়ে যায় তখন তারা মসজিদে দান করতে গেলে তাদের হাত কাঁপে। কারো বেশি যায় না ও কিংবা না যায় না ও, মন্তব্য করা আল্লাহ পাক পছন্দ করা। আর আল্লাহ তাআলা বলছেন, তোমরা ডান হাতে দান করার সময় বাম হাত যেন নাও জানো। আর আমাদের বর্তমান সমাজে মানুষ এমন হয়ে গেছে, যার টাকা বেশি সে যদি না জানে দান করে, তাকে নিয়ে মানুষ সমালোচনা শুরু। মানে কালকে সময় কইরা আমার এখানে আইসা 50,000 টাকা লয়ে যাইবেন। নিজে ওদের সামনে বললেন মাত্র 2000 টাকা দিবেন। হ্যাঁ, আমি যদি ওদের সামনে বলি আমি 50,000 টাকা দিব, আর ওরা 2000 টাকা দিছে, তো আমার বন্ধুরা মন খারাপ করতো না। যেই কারণে আপনাদের 2000 টাকার কথা বইলা সেদিকে নিয়ে আসছি। মাশাআল্লাহ, আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর। এই যুগে মসজিদে টাকা দান করলে মানুষ আরো উল্টা মাইকটা জানাইতেছে। দেখেন, আমাদের সমাজে কে কত টাকা দান করলো এই নিয়ে কি বলতো মানুষের সামনে উচিত না। আরেকটা কথা মনে রাখবেন, কেউ দান করুক কিংবা না করুক, আল্লাহর মসজিদের কাজ কখনো থাইমা থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক কারো না কারো ওসিলায় সে কাজ সম্পন্ন করে দিবে।